হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পাপিয়াস ব্লগ। তো কেমন আছো তোমরা সবাই এই গরমের মধ্যে? প্রচণ্ড কিন্তু গরম পড়ে গেছে। তো এই গরমের মধ্যে সবাই সুস্থ আছো তো? আশা করি সবাই সুস্থ আছো, ভালো আছো। আর আমরাও বেশ ভালোই আছি, শুধুমাত্র এই গরমটাই সহ্য হচ্ছে না। তো যাই হোক, ঘরের কিন্তু মোটামুটি কাজকর্ম কমপ্লিট, মানে ডেইলি রুটিনের যা যা কাজকর্ম, রান্নাবান্না, বাকি যা যা কাজকর্ম আছে ওইসব কিন্তু কমপ্লিট হয়ে গেছে। খাওয়া দাওয়াটাও কমপ্লিট। তো সব কিছু কমপ্লিট করে এবার লেগে পড়লাম সাফাই অভিযানে। আজকে এই রান্নাঘরটা একটু সাফাই করব, যেটা আমি 2-3 মাসে একবার করেই থাকি। তবে এবার কিন্তু বেশ অনেক মাস পরেই কিন্তু আজকে আবার সাফাই করছি। প্রায় ধরো 6-7 মাস তো হবেই, মানে ঠিকমতো তো হিসেব নেই, তবে মোটামুটি যতটুক মনে আছে 6-7 মাস হয়েই যাবে যে কিচেনটা পরিষ্কার করা হচ্ছে না। ওই কারণে ওই যে মা বাবু এসেছিলো, তারপর তো মা তো অসুস্থ ছিল, তো ওই যে ডাক্তার বাড়ি এইসব করতে করতে আর মানে ঘরের এইসব মানে এক্সট্রা কাজের মধ্যে আর মনই লাগছিল না, এক্সট্রা কাজ করার সময়ও ছিল না, সেটাই আর কি। তো তার জন্য অনেকটা দিন পেরিয়ে গেল। তো যাই হোক, আজকে যেহেতু একটু সময় পেয়েছি, তো ভাবলাম যে আজকে একটু কিচেনটা ক্লিন করে নিই। তো প্রথমে কিচেনটা একটু ঝাড়ু দিয়ে ঝেড়ে নিলাম, মানে ধুলোবালি তো লেগে থাকে, তো ধুলোবালিগুলি একটু ঝেড়ে নিলাম। আর কোনা অল্প স্বল্প একটু মাকড়সার জালি ছিল, সেই রকম ছিল না, অল্প স্বল্প ছিল, তো সেটাই একটু ভেঙে নিলাম। আর কিচেনের জানালার মধ্যে যে জালি আছে, তো সেই জালির মধ্যে তো ছোট ছোট ছিদ্র আছে, সেই ছিদ্রের মধ্যে না প্রচণ্ড ধুলোবালি জমে রয়েছিল। তো ঝাড়ু দিয়ে ঝাড়াতে দেখা গেল যে প্রচণ্ড ধুলোবালি উঠছিল। তো সেগুলি ভালো করে পরিষ্কার করে নিলাম। নেওয়ার পর এবার এই যে লেগে পড়লাম সার্ফ দিয়ে একটু এই যে চিমনিটা পরিষ্কার করার জন্য। ভীষণ তেলতেলে চিটচিটে ভাব হয়ে রয়েছে। যতই ঘরের কিচেনের মধ্যে চিমনি লাগানো থাকুক না কেন, একটু না একটু তেলতেলে চিটচিটে ভাব কিন্তু হয়েই থাকে। তো সেটা যদি মাঝে মধ্যে একটু পরিষ্কার করে নেওয়া যায়, তাহলে কিন্তু সেই গাঢ় ভাবটা আর হয় না। তো তার জন্যই কিন্তু আমার যতই পরিশ্রম হোক না কেন, ওই মাঝে মধ্যে 2-3 মাসে কি 4 মাসের মধ্যে একবার হলেও কিন্তু কিচেনটা একটু পরিষ্কার করে থাকি। সার্ফগুলা জল দিয়ে ভালো করে একটু ঘষে তারপর আবার ভিজে কাপড় দিয়ে সঙ্গে সঙ্গে পরিষ্কার করে নিই। তাহলে কি হয়, গাঢ় ভাবটা আর হয় না, আর সহজেই অল্প সময়ের মধ্যে কিন্তু ক্লিনিংয়ের কাজটা কমপ্লিট হয়ে যায়। আর ঘরটা সবসময় ক্লিন থাকে, দেখতেও ভালো লাগে, পরিষ্কার পরিচ্ছন্ন থাকে, আর একটা পজিটিভ ভাইবও কিন্তু থাকে। তো তার জন্য কিন্তু সবসময় পরিষ্কার পরিচ্ছন্নতার দিকে একটু নজর রাখি। ঘরে রান্নাবান্নার শেষে যতটুকু সময় পাই, অল্প স্বল্প এদিক ওদিক একটু পরিষ্কার পরিচ্ছন্ন আমি করেই থাকি। এটা আমার ডেইলি রুটিনের মধ্যেই পড়ে। তো যাই হোক, উপরের ক্যাবিনেটগুলি আমার পরিষ্কার করা হয়ে গেছে। প্রথমে তো ওই সার্ফগুলা জল দিয়ে স্কচ ব্রাইট দিয়ে একটু ঘষে পরিষ্কার করেছি, কারণ ভীষণ তেলতেলে চিটচিটে ভাব হয়ে গেছিলো, তো তার জন্য একটু স্কচ ব্রাইটটা ইউজ করলাম। তারপর ভিজে কাপড় দিয়ে সঙ্গেই যেই জায়গাটা স্কচ ব্রাইট দিয়ে ঘষেছি সঙ্গেই পরিষ্কার করে নিয়েছি ভিজে কাপড় দিয়ে, যাতে সার্ফের দাগ না পড়ে থাকে। তারপর চলে আসলাম এই যে আরোটাও পরিষ্কার করতে। আরোটাও যেহেতু কিচেনে থাকে, ভীষণই তেলে চিটচিটে ভাব হয়, তো ভালো করে সার্ফ দিয়ে স্কচ ব্রাইট দিয়ে ঘষে পরিষ্কার করে নিলাম। তারপর একটু জল দিয়ে ধুয়ে দিয়েছি, আর এবার ভিজে কাপড়টা দিয়ে একটু শুকনা করে মুছে নেব। কারণ কিচেনের মধ্যে যেসব জিনিসই রাখা হয় সব কিছুই কিন্তু তেলে ভাব হয়েই থাকে, কারণ সব সময় তো কিচেনের মধ্যে রান্নাবান্না হয়েই থাকে, সকাল বিকাল রান্নাবান্না হয়ে থাকে। তো এই তেলে ভাবগুলি যতই কিচেন চিমনি লাগানো হোক না কেন, চিমনি আর কতটুকু টানে, মানে কিছু না কিছু তো তেলে ভাব মানে হয়েই থাকে যেসব জিনিসপত্র থাকে। তো এইগুলি যদি মাঝে মধ্যে এইভাবে পরিষ্কার করে নিই, তাহলে সবসময় ফ্রেশ থাকে জিনিসপত্রগুলো, আর দেখতেও ভালো লাগে। উপরের ক্যাবিনেট আর আরোটা তো পরিষ্কার করা হয়ে গেছে। এবার চলে আসলাম এই যে ক্যাবিনেটের টপটা পরিষ্কার করতে। আর রান্নার পর তো ডেলি ক্যাবিনেটের টপ পরিষ্কার করা হয়ে থাকে, আর আজকে যেহেতু ডিপলি ক্লিনিং করছি রান্নাঘরটা, তার জন্য এই যে উপরের এই টাইলসগুলো, তারপর ক্যাবিনেট টপগুলো, এগুলি একটু লাইজল দিয়ে ভালো করে পরিষ্কার করে নিচ্ছি। রান্নার পর তো এমনিতেও পরিষ্কার হয়েই থাকে, তার জন্য আর সাবান ঘষে আর পরিষ্কার করলাম না ক্যাবিনেট টপটা, কারণ সবসময় তো পরিষ্কার করা হয়ে থাকে। তার জন্য একটু লাইজল দিয়ে ক্লিন করে নিলাম ক্যাবিনেট টপটা, যাতে একটু হাইজিন থাকে। এবার চলে আসলাম এই যে নিচের ক্যাবিনেটগুলি একটু পরিষ্কার করতে। তো নিচেরগুলিও কিন্তু সেমই তেলে চিটচিটে ভাব হয়ে রয়েছে, তার জন্যই সেমভাবেই এই সার্ফগুলা জল দিয়ে ভালো করে পরিষ্কার করে নিচ্ছি। তারপর ভিজে কাপড় দিয়ে সঙ্গে আবার পরিষ্কার করে নিচ্ছি। এখন কিচেনটা পরিষ্কার করার সময় কিন্তু প্রচণ্ডই পরিশ্রম হচ্ছে, কষ্ট হচ্ছে, কিন্তু পরিষ্কার করার পর যখন একটা ফ্রেশ লুক দেখতে পাবো, তখন কিন্তু এই পরিশ্রমটা আর পরিশ্রম মনে হবে না, তখন আর মনেই হবে না যে পরিশ্রম হয়েছিল, তাই না?
এখন করার সময় তো ভীষণই পরিশ্রম হচ্ছে, কিন্তু কাজ শেষ হওয়ার পর যখন একটা ফ্রেশ কিচেন দেখতে পাবো তখন সব কিছুই দূরে চলে যাবে। তো যাই হোক, এবার চলে আসলাম কিচেনের এই জানালার এই সাইডটা একটু পরিষ্কার করতে। এটাও কিন্তু তেল তেলে ভাব হয়ে রয়েছিল, তো তার জন্য একটু সাবান দিয়ে ঘষে পরিষ্কার করে নিলাম। তারপর চলে আসলাম সুইচ বোর্ডগুলি পরিষ্কার করতে। কি অবস্থা হয়ে রয়েছে এই সুইচ বোর্ডগুলি, মানে তেলতেলে ভাব সুইচ বোর্ডকেও কিন্তু ছাড়েনি। এমনিতে তো সাদা, তো সাদা জিনিসটা তো এমনিতেই নোংরা হয়ে যায় তাড়াতাড়ি, তো তার জন্য একটু কলিন আর একটু শুকনো কাপড় দিয়ে ঘষে ঘষে কিন্তু পরিষ্কার করে নিলাম, আর খুব সহজেই কিন্তু পরিষ্কার হয়ে গেছে। তো যাই হোক, তারপর চলে আসলাম এই যে লাস্ট কাজ, কিচেনের এই ফ্লোরটা পরিষ্কার করা। তো এটাও তেলতেলে ভাব তো হয়েই থাকে, তো তার জন্য একটু সাবান দিয়ে স্কচ ব্রাইট দিয়ে ভালো করে প্রথমে ঘষে নিলাম, আর এবার ভিজে কাপড় দিয়ে পুরোটা ফ্লোর ভালো করে পরিষ্কার করে নেব। তবে এই ফ্লোরটা আমি সপ্তাহে একবার করে হলেও সার্ফ দিয়ে ভালো করে পরিষ্কার করে থাকি। বিশেষ করে যেদিন ননভেজ আইটেম রান্না করা হয় সেদিন তো পরিষ্কার করেই থাকি, কেননা ননভেজ আইটেম রান্না করলে তেলতেলে ভাবটা একটু বেশিই হয়ে থাকে। যেমন কি যেদিন মাছ রান্না হয় সেদিন তো দেখবে ওইদিক ওদিক তেল ছিটে পড়েই থাকে, আর ফ্লোরেও পড়ে অনেক সময়। তো তার জন্য যখনই ননভেজ আইটেম রান্না হয় ফ্লোরটা একটু সাবান দিয়ে পরিষ্কার করে নিই, অল্প সাবানই হয়ে যায়, আর ফ্লোরটাও ক্লিন থাকে, পা রাখতেও ভালো লাগে। তারপর চলে আসলাম বেসিনটা পরিষ্কার করতে, আর ডেলি তো বেসিন রান্নাবান্নার পর পরিষ্কার করেই থাকি, কেননা বেসিনই তো সবচেয়ে বেশি ইউজ হয় রান্নাঘরের মধ্যে, তাই না? যেমন কি রান্নার পর বাসন ধোয়া, তারপর আরও কত কাজ থাকে, মানে বেসিনটাই বেশি ইউজ হয়, আর নোংরাও হয় বেশি। তো তার জন্য রান্নাবান্নার পর একটু বেসিনটা ঘষে নিলে কিন্তু বেসিনটা সবসময় ক্লিন থাকে আর হাইজিনও থাকে, তাই না? তো যাই হোক, ঘন্টাখানেকের মধ্যে আমার কিচেনটা কিন্তু পুরোপুরি ক্লিনিং করা কমপ্লিট হয়ে গেছে। এবার চলো একটু গুছগাছ করে নিই। এই যে আমার পাত্রটা, এটাতে জল ভরে রাখি সব সময়। আগের দিন জল ভরে রাখি, আর পরের দিন সকালবেলা খালি পেটে এই জলটা খাই আর কি, সবাই মিলে। তো আরও নিচে বসিয়ে রাখলাম, জলটা ভরুক। ভরতে ভরতে চলো এটা যে রাখবো যেই জায়গাটায়, সেই জায়গাটা একটু ঠিকঠাক করে নিই। এই যে এই জানালার এই পাশটাতে রাখবো, তার জন্য এখানে একটা প্লাস্টিক বিছিয়ে নিয়েছি, কারণ এই জায়গাটা যদি প্লাস্টিক বেছানো থাকে নিচটা আর তেলতেলে ভাব হবে না। তো এইদিকে দেখো জলটাও ভরে গেল। এবার এই যে এটাতে একটা ঢাকনাও আছে, ঢাকনাটা দিয়ে এবার এখানে রেখে দেব। বাস, কাজকর্ম আমার কমপ্লিট। আর এবার দেখো পরিষ্কার করার পর কিচেনের লুকটা কীরকম লাগছে। দেখো কত ফ্রেশ লাগছে, একদম চমকাচ্ছে টাইলসগুলো। আর এইরকম ফ্রেশ ফ্রেশ কিচেনে রান্না করার মজাই তো আলাদা, তাই না? আমার তো খুবই ভালো লাগে, আর তোমাদের কীরকম লাগে কমেন্টে অবশ্যই জানিও। তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই। আর আজকের ভিডিওটা কীরকম লেগেছে তা কমেন্টে অবশ্যই জানিও। ভালো লাগলে প্লিজ একটা লাইক করো, আর কিচেনটা ক্লিন করার পর তা দেখতে কীরকম লাগছে তা কমেন্টে জানাতে কিন্তু একদম ভুলবে না। তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই, বাই।